আজকে তোমাদেরকে দেখো আমি ভগ্নাংশের ভাগ শেখাবো। তো ভগ্নাংশের ভাগটা দেখো, আগের দিন যোগ শেখালাম, বিয়োগ শেখালাম, গুণ শেখালাম। তো আজকে ভাগটা কেমন করে করতে হয় দেখো। ভাগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 16, এখানেতে নিচে 28, এখানে আছে 4, এখানেতে 7। তো এখানেতে বলে দিই লব হরের ব্যাপারটা। উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলা হয় হর। তো এখানেতে লব হচ্ছে 16, হর 28, এখানে লব 4, এখানেতে 7। এইটা আমরা জানি। তো এখানে ভাগের ক্ষেত্রে কি হয়, প্রথমে আমাদের এটাকে গুণে কনভার্ট করে নিতে হয়। তো গুণে কনভার্ট করার নিয়মটা কি দেখো, প্রথমে সংখ্যাটা সে যেমন আছে তেমন বসে গেল। 16/28 আছে, এইটা বসে গেল। এবার এখানেতে গুণ চিহ্ন দিচ্ছি। এবার বলে তাহলে পরেরটা বসিয়ে দিই, না পরেরটা বসাতে আমরা পারবো না। আমাদের এখানে এইটাকে উল্টাতে হবে। কেন জানো, এখানেতে কি আছে ভাগ চিহ্ন, আর এখানেতে কি আছে আমাদের গুণ চিহ্ন। আমরা জানি ভাগের বিপরীত হচ্ছে গুণ, তেমনি এখানে তো 4 এর সাথে বিপরীত নিশ্চয়ই 7 এর 4। তাই এখানেতে 7 এর 4টা আমি উল্টে দিলাম, মানে 4 এর 7টাকে উল্টে 7 এর 4 করে দিলাম। এবারে আমি কাটাকাটি করব। এখানেতে 28 আছে, এখানেতে 7 আছে। গুণের ক্ষেত্রে যেমন কাটাকাটি হয় এখানেও হবে। কি হবে, 4 7 28, এখানেতে 4 কে হবে 16 দিয়ে, 4 4 এ 16, 4 এ 4 এ কেটে গেল। তাহলে উত্তর কত বের হলো, 1। তো আমাদের এই ধরনের ভাগটার উত্তর বের হলো 1। তো তোমাদের অনেক সময় দিয়ে দেবে কি, একটা কঠিন সংখ্যা দিয়ে দিল খুব বড় সড়ো, সেই সংখ্যাটাকে একটা ছোটখাটো সংখ্যা দিয়ে ভাগ, আবার ভাজি দাও একটা বড় সংখ্যা, তার নিচে ছোট সংখ্যা, ওরকম করে দেবে। তো ওই ধরনের সংখ্যা থাকলেও তোমরা এইভাবেই অঙ্কগুলোকে করবে। অনেক সময় দেখবে ভগ্নাংশে উত্তর বেরোতে পারে। তো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভগ্নাংশে উত্তর বেরোতে পারে, শুধুমাত্র পূর্ণ সংখ্যা নয়, সেটা যোগের ক্ষেত্রেও, বিয়োগের ক্ষেত্রেও, গুণের ক্ষেত্রেও আর ভাগের ক্ষেত্রেও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।